প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের যুব সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির বিরুদ্ধে। প্রসঙ্গত, চলতি মাসের 13 তারিখ বুধবুদের কোটা গ্রাম সংলগ্ন পানাগড় শিল্প তালুকে স্থানীয়দের চাকরির দাবিতে এবং ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনারের বিরুদ্ধে টাকার বিনিময়ে কাজে নিয়োগের অভিযোগ তুলে গ্রামবাসীদের নিয়ে রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং প্ল্যান্টের গেটের সামনে বিক্ষোভে নেমেছিলেন কোটা অঞ্চল তৃণমূল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চট্টোপাধ্যায়। সে ঘটনায় এবার তৃণমূল যুব সভাপতিকে প্রাণনাশের হুমকি দিল তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চট্টোপাধ্যায়। তিনি জানান, ইতিমধ্যেই তিনি সুবিচার আর পরিবারের নিরাপত্তা চেয়ে বুধবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শৃঙ্খলাভাবে আমাদের গ্রামের বেকার ছেলেদেরকে নিয়ে এবং আমরা যে ক্ষেতমজুর বড়দাদা মালিকপক্ষ এইসব বিচার করে যারা বেকার তাদেরকে নিয়ে যে আমরা আজকে বিক্ষোভ সমাবেশটা করেছিলাম, সেই অনুপাতে ওনারা সাড়াও দিলেন এবং বললেন যে রিক্রুটমেন্ট প্রসেসটা এখন বন্ধ থাকবে। ঠিক আছে, সেই মোতাবেক আমাদের ছেলেরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যথারীতি যত স্থান থেকে সব নিজের নিজের গন্তব্যস্থল দিকে চলে আসে। যথারীতি আমরাও বাড়ি যাই, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শোয়ার পর 4:30 থেকে 5টা নাগাদ ওই ইন্দ্রজিৎ কোনার এবং ওই অমিত গোঁই তার দলবল নিয়ে এসে আমার বাড়িতে অতর্কিত হামলা চালায় বলতে প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করে, প্রচণ্ড পরিমাণে অশান্তি করে। আমার বাড়িতে মা, আমার বাড়িতে ছোটো ছেলে, স্ত্রী থাকাকালীন আমাকে কান্দরে উপোস করা করে এবং এত অকথ্য ভাষায় গালিগালাজ করে যে আমার পাশের বাড়ি থেকে কেউ বেরিয়েও আসার সাহস পায় না। তৎক্ষণাৎ ওনাকে ওইখান থেকে উঠিয়ে চলে যাওয়া হয়। ওই HPCL বোটলিং প্ল্যান্টের যে পার্টি অফিস রয়েছে INTDC, ওইখানে নিয়ে গিয়ে ওনাদের নিজেদের মতো করে যে বয়ানটা তৈরি করে, সেই বয়ানটা আমাকে বলে যে পর নাহলে তোকে জানে মেরে দেবো, আমাকে প্রাণনাশের হুমকি দেয়। সেদিন হলাম যেহেতু মারধর করেছিল, তারপর আমি নিজে প্রশাসনের দ্বারস্থ হলাম। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ কোনারের পাল্টা অভিযোগ কারোর মদত পেয়ে এসব কাজ হচ্ছে, তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হয়েছে। সেই দিনে বুধবুদের পুলিশ প্রশাসন এবং মিডিয়া সকলেই সেখানে উপস্থিত ছিল। 6টা থেকে যে এজিটেশন শুরু হয়েছে, 6টা থেকে একদম সেই দিনটা ইন্দ্রজিৎ কোনারকে ওই জায়গায় উপস্থিত থাকতে দেখেছে, কোনো মিডিয়া দেখিয়েছে, কোনো সংবাদবন্ধ দেখিয়েছে যে ওই জায়গায় আমি উপস্থিত আছি। দেখুন, উনিও কারো অঙ্গুলি হেলনে এটা করছে, কিন্তু এতে করে কোনো লাভ হবে না। মিথ্যা দিয়ে কোনো কিছু সাফল্য পাওয়া যায় না। এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ করে সুর চড়ালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই। তিনি বলেন, এটাই দুর্ভাগ্য বাংলা, তৃণমূলের সঙ্গেই বিরোধিতা করছে। এটা নতুন কিছু নয়, এটা বিরোধীদের কাছে হতো। 21 নির্বাচনের পর 11 সালে জিতে আসার পর থেকে বহু তৃণমূল কর্মীদের অত্যাচারিত হয়ে বিজেপি ঘরছাড়া হয়েছে, গ্রাম ছাড়া হয়েছে। আমরা অভিযোগ করতাম যে আমাদের কারখানা গেট থেকে বের করে দেওয়া হয়েছে, টাকা তুলে পরে চাকরি দেওয়ার নাম করে যেন অভিযোগ করতাম, আমাদের কর্মীদের বের করে দেওয়া হয়েছে। এখন শুনতে ভালো লাগছে তৃণমূলকেই বলছে। কোটা এলাকার অঞ্চলের নেতা তিনি অভিযোগ করেছেন ব্লকের নেতা INTDCর টাকার বিনিময়ে লোক ঢোকাচ্ছে, আর সেটা বলার জন্য তিনি এই ঘর ছাড়া কোর্টে দ্বারস্থ হয়েছেন, থানা দ্বারস্থ হয়েছেন। তার জীবনহানি হতে পারে, তাকে চমকানো হচ্ছে, ফোন করে ভয় দেখানো হচ্ছে, মার্ডার করে দেওয়া হবে। এটা শুধু এইখানে কোটায় নয়, সারা বাংলায়, সেই বীরভূম বলুন, ভাঙড় বলুন, কলকাতা বলুন, দুর্গাপুর বলুন, সর্বত্র এটাই চেহারা। তৃণমূল কংগ্রেসকে মারছে, তৃণমূলকে খুন করছে, একে বিরোধী করতো, তৃণমূলকে করছে। এটা সারা বাংলায় চলছে। দুর্ভাগ্যের বিষয়, 21 আমাদের হয়েছিল, এখন সে তৃণমূল কংগ্রেসকে করছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, বুধবুদ। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।